এই জাতির জন্য, এলাকার জন্য, এই রাজশাহীবাসীর জন্য আমাদের নাজাতের জরিয়া এবং হিদায়েতের পথ এবং মত হিসেবে আমাদেরকে কবুল করে নেয়। এজন্য আমরা সকলে বলি আমিন। অল্প সময়ের ভিতরে আমি ছোট্ট নগণ্য পাপিষ্ঠ অধম গুনাহগার বান্দার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন কিছু কথা বের করে দেয় যে এই কথাগুলো বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। তো কুরআনুল কারীমের তাফসীরের মাহফিল, যেটার ব্যাপারে বলতে গেলে আমাদের শুরুতেই বলে নিতে হয়, পৃথিবীর বুকে একটা সময় পৃথিবীর এমন অবস্থা ছিল, বর্তমান সময়ে পৃথিবীর ভিতরে সবচাইতে গুরুত্ব দেওয়া হয় দুইটা জাতিকে বা দুইটা লক্ষ্যের মানুষকে। এক নম্বরে মানুষ তাদেরকে চ্যাম্পিয়ন মনে করে, তাদেরকে পণ্ডিত মনে করে, অর্থাৎ যারা বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করে, যারা বিজ্ঞান এবং প্রযুক্তি জানে এবং বুঝে, এদেরকে মানুষ পণ্ডিত মনে করে। কিন্তু একটা সময় এই বিশ্বের বুকে মানুষ তাদেরকে পণ্ডিত মনে করত, তাদেরকে খুব জ্ঞানী মনে করত, যাদের ভিতরে দুইটা জিনিস থাকতো। সেটা হচ্ছে বিশ্বনবীর জামানায় এক নম্বরে তারা ছিল যারা কবিতা আবৃত্তি করতে পারত এবং যারা সাহিত্যের ব্যাপারে জ্ঞান রাখত, সাহিত্যিক ভাষা বলতে পারত এবং কবিতা আবৃত্তি করতে পারত, তাদেরকে তৎকালীন জামানায় পণ্ডিত বলে মনে করা হতো। তৎকালীন জামানায় ইন্টারন্যাশনাল ভাষা ছিল ফার্সি ভাষা। যেমন ইদানিংকালে আমাদের পুরো বিশ্বের ভিতরে ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ ভাষা। একটা সময় ইংলিশ ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ছিল না, ফার্সি ভাষা ছিল। ঠিক তদরূপ এখন যেমন বিজ্ঞান এবং প্রযুক্তির ছড়াছড়ি, বিজ্ঞান জানলে এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করলে, বিজ্ঞান নিয়ে কেউ যদি লেখাপড়া করে, বিজ্ঞানের জ্ঞান যদি কারো মেমোরিতে থাকে, তাহলে তাকে অবশ্যই পণ্ডিত বলে আমরা মনে করি। ঠিক তদরূপ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় এসেছিলেন, ওই জামানার মানুষের ভিতরে এটা ছিল প্রতিযোগিতার ব্যাপার। যদি কারোর ভিতরে সাহিত্যের কোনো জ্ঞান থাকতো অথবা যদি কারোর ভিতরে কবিতা আবৃত্তির কোনো জ্ঞান থাকতো, তাহলে তাদেরকেই জ্ঞানী গুণী এবং গুরুজন বলে মানা হতো। আমার ভাইয়েরা, এমন পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কিন্তু এখন তো আর সেই কবিতা আবৃত্তি আর সাহিত্যিক ওভাবে আমাদের চর্চা নেই, বা সেটা এখন ইন্টারন্যাশনাল হিসাবে আমরা ধরিও না। এজন্য পৃথিবীবাসী, বিশ্বের মানব জাতি যেন বলতে না পারে যে এ কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। যখন ছিল কবিতার ছড়াছড়ি, যখন ছিল সাহিত্যের ছড়াছড়ি, কিন্তু এখন তো ইংলিশের ছড়াছড়ি, এখন তো বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। এ যুগে তো কোরআন চলে না, বা কোরআন যদি এ যুগে নাজিল হতো তাহলে তো বিজ্ঞান প্রযুক্তির কথা আসতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে, এই প্রশ্নের জবাবকে আগেই ফাঁস করে দিয়েছে। বিশ্বের মানুষেরা, বিশ্বের নাস্তিক মুরতাদেরা, বিশ্বের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা যেন এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করা তো দূরের কথা, এমন মন্তব্য করতে না পারে যে কোরআন বিশ্বনবীর জামানায় নাজিল হয়েছে, বিজ্ঞান প্রযুক্তির জামানায় নাজিল হয়নি, কাজে কাজেই বিজ্ঞানের ভিতরে কোরআন নাই, কোরআনের ভিতরে বিজ্ঞান নাই, এমন কথা যেন বলতে না পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছে মানব জাতির পথ প্রদর্শক এবং ভয় ভীতি প্রদর্শনের জন্য, সতর্ক করার জন্য, সতর্ক বাণী হিসেবে এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বিজ্ঞানের বিষয়বস্তু অথবা বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য কোরআনকে নাজিল করেন নাই। আল্লাহ কোরআনকে নাজিল করেছে পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ কোরআনকে নাজিল করেছে পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে মানুষ কিভাবে জান্নাতের পথ খুঁজে পাবে এবং কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এজন্য নাজিল করেছে মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজে পাবে, সঠিক পথ এবং মত, সঠিক রাস্তাকে খুঁজে পাবে।
এজন্য কোরআন নাজিল করেছে। আল্লাহর বিষয়বস্তু এটা ছিল না বা এটাও নয়ও যে এটার মাধ্যমে বিজ্ঞান বোঝাবে, এটার ভিতরে প্রযুক্তি বোঝাবে আর বিশ্বের মানুষ কোরআনকে বাহাবা দিবে যে হ্যাঁ এটাই সঠিক, এটাই ঠিক, এমন বিষয়টা নয়। তারপরেও বিশ্বের বুকের বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান যেন কোরআনের সঙ্গে বেয়াদবি করতে না পারে, আল্লাহ নবীর উপরে নাজিলকৃত কোরআনের বিপক্ষে বলতে না পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়বস্তু না হওয়া সত্ত্বেও কোরআনের ভিতরে 1000-এরও অধিক, কত বললাম জোরে বলেন কত, 1000-এরও অধিক আয়াত নাজিল করেছে, যেই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে। 1000-এরও অধিক আয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীম নাজিল হয় আর কুরআনুল কারীম পাঠ করে মানুষের সামনে আলোচনা করতে থাকে, তখন কাফেররা বলতে লাগলো এটা তো বানানো তৈরি করা এক জাদুবিদ্যা, সন্দেহ করতে লাগলো। আমার ভাইয়েরা, ঠিক তদ্রূপ তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যাদের কোরআনের ব্যাপারে সন্দেহ রয়েছে, কোরআনের ব্যাপারে যাদের মতনৈক্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুন্দর করে ডেকে ডেকে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত নাযিল করে বললেন, যাদের কোরআনের ব্যাপারে সন্দেহ রয়েছে, তোমরা যদি পারো কোরআনের মতো একটি সূরাকে নাজিল করে তোমরা দেখাও। আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর এই ব্যাপারে তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত বন্ধু আছে, আল্লাহ ছাড়া যত বন্ধু আছে সকলকে তোমরা শামিল করো বা তাদেরকে ডাকো, তাদের থেকে তোমরা সাহায্য নাও। আমার ভাইরা বলেন তো, আল্লাহ ছাড়া কোরআনের মতো একটা সূরা বা একটা আয়াত তৈরি করার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি স্মরণ করা হয়, পৃথিবীর মানুষ 1000বারও মরে যাবে, তারপরেও কি পারবে কোরআনের মতো একটা আয়াত তৈরি করার জন্য? আমার ভাইয়েরা অবশ্যই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা তা করতে না পারো, ওয়ালা তাফআলু, আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ এনে বললেন, অবশ্যই অবশ্যই তোমরা তা পারবে না। যদি তোমরা না পারো, ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের ব্যাপারে, কোরআন মতো সূরা তো তোমরা বানাতে অবশ্যই অবশ্যই পারবে না, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা ফাত্তাকুন নারাল্লাতী, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে, যেই জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে, যেটা হলো মানুষ এবং পাথর দ্বারা, আর যেটাকে প্রস্তুত করা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন, যেটাকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। যে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আমার ভাইয়েরা, যখন চ্যালেঞ্জ করে দেয়া হলো কোরআনের মতো একটা আয়াত অথবা একটা সূরা, ছোট্ট সূরার মতো হলো একটা সূরা অথবা একটা আয়াত তোমরা তৈরি করে দেখাও, আমার ভাইরা মক্কা মদিনার সমস্ত যত বড় বড় কবি সাহিত্যিক ছিল সকলে আমার ভাইরা এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমার ভাইরা সকলে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে এবার তারা টার্গেট করলো এই মক্কার জমিনের নামি দামি একজন নাম করা কবি হলো কবি লাবিদ, তার কাছে যদি আমরা যেতে পারি, তার শরণাপন্ন আমরা যদি হতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই সে আমাদেরকে এই বেইজ্জতির হাত থেকে, আমাদেরকে এই লাঞ্ছনার হাত থেকে, এই অপমানের হাত থেকে তিনি আমাদেরকে হেফাজত করতে পারবে। এই নিয়েতে তারা আমার ভাইয়েরা কবির কাছে চলে গেল। তখন কবি সম্রাট, আমার ভাইয়েরা কবিদের কবি
বিশ্ববিখ্যাত কবি, দামি নামি দামি কবি, তার কাছে তারা চলে গেল। গভীর রজনীতে গিয়ে বলল, ও কবিদের সম্রাট, ও কবিদের কমান্ডার, কবিদের লিডার, আমরা তো পৌঁছে যাচ্ছি, আমরা তো মানুষের সামনে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত হচ্ছি, মানুষ আমাদেরকে অপমান করছে। আপনার কাছে আমরা আসলাম, আমাদের নির্ঘাত বিশ্বাস আপনি আমাদেরকে পারবেন আমাদেরকে এই লাঞ্ছনার হাত থেকে, অপমানের হাত থেকে হেফাজত করার জন্য। আমাদেরকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাদুবিদ্যা তৈরি করেছে, যে কবিতা তিনি আবৃত্তি করে, তার কবিতাকে উপেক্ষা করে তোমাকে এমন একটা কবিতা বানাতে হবে যেটা গোটা পৃথিবীর বুকে সব থেকে ইন্টারন্যাশনাল বলে গ্রহণযোগ্যতা পাবে। আমার ভাইয়েরা, কবি চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। কবি এবার চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে যাওয়ার পর কাফেররা মনে করলো এই মক্কার জমিনের সবচাইতে বড় কবি কবি লাবিদ যেহেতু চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছে, নির্ঘাত আমরা এই মোকাবেলায় আমরা জয়ী হয়ে যাব, আমরা চ্যাম্পিয়ন বলে আমরা মানুষের সামনে আমরা এই পারমিশন আমরা পেয়ে যাব, তাদের আশা ভরসা আমরা এবার জিতে যাব। কিন্তু কবি লাবিদ যখন গভীর রজনীতে হাতের ভিতরে সূরাতুল কাউসারের আয়াতগুলো পেলেন, উনি তার কবিতার ভিতরে সুন্দর করে লেখা দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার ভাইরা, একটা মাত্র আয়াত তৈরি করতে দেওয়া হয়েছিল, যে একটা আয়াত আপনি তৈরি করে দেখান, যার এই আয়াতটা বানানো কথা বলা হয়েছিল, একটা মাত্র লাইন আপনি তৈরি করে দিবেন। আমার ভাইয়েরা, কবি লাবিদ এবার সারা রাত গবেষণা করে, সারা রাত লেখালেখি করে, মিলাতে পারে না। কারণ কোরআন হলো এমন একটা কবিতা, কোরআন হলো এমন একটা সাহিত্যের বাণী, কোরআন হলো এমন একটা ছড়া, কোরআন হলো এমন একটা গান, কোরআন হলো এমন একটা কবিতার লাইন। আমার ভাইয়েরা, প্রতিটা ছন্দে ছন্দে, ব্যাকরণে, প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা তাফসিরে তাফসিরে, আমার ভাইয়েরা প্রতিটা অর্থে অর্থে এত সুন্দর করে মিল রাখা হয়েছে। কোরআনের ব্যাপারটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি আমার ভাইরা ধরা হয়, পৃথিবীর বুকে যত কবিতা আছে সবচাইতে দামি কবিতা যদি আমরা ধরতে হয়, কোরআনের চাইতে বড় কবিতা আর কোনো কবিতা পৃথিবীর বুকে নাই। যদি বলা হয় সাহিত্যের কিতাব, সাহিত্যের বই, সাহিত্যের কিতাব বলে যদি গ্রহণ করা হয়, এই পৃথিবীর বুকে কোরআনের চাইতে বড় সাহিত্যের বই আর একটাও হতে পারে না। আমার ভাইয়েরা, যদি এবার ছড়ার দিকে যাওয়া হয়, ছড়ার ভিতরে আমার ভাইয়েরা যদি এবার বাছাই করা হয়, তাহলে কোরআনের চাইতে বড় ছড়া আর কিছু হতে পারবে না। কবি লাবিদ রিসার্চ করতে শুরু করলো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে কত সুন্দর করে নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। লাস্টে সিন, লাস্টে কি? কবিতার এবং গান, ইসলামিক সঙ্গীত, গজল যেটা বলেন, ছড়া যেটা বলেন, ছড়া কবিতা, সমস্ত কিছুর একটা নিয়ম হলো তার লাস্টের অক্ষরে মিল থাকতে হবে। লাস্টের অক্ষরে যেমন দেখেন সূরা, আমরা নাস থেকে শুনি, উল আউযু বিরাব্বিন নাস, লাস্টে সিন, মালিকিন নাস, লাস্টে সিন, ইলাহিন নাস, লাস্টে সিন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, লাস্টে সিন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, লাস্টে সিন। আমার ভাইরা, প্রত্যেকটা আয়াতে আয়াতে এইভাবে করে মিল। কবি লাবিদ দেখে এটা তো আশ্চর্য কবিতা, এটা এমন এক কবিতা, এই কবিতা তো তৈরি করবো কি দিয়া? এটা তো মানুষের বানানো না। কিসের বানানো না জোরে বলেন? আমার ভাইরা, সময় হয়ে গেল। মজমার ভিতরে কবি লাবিদ এবার তার কবিতা আবৃত্তি করবে। কাফেরদের মনের বাসনা, কাফেরদের মনের আশা, কাফেরদের মনের একটা ভাবনা, আজকে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত হবে, বিশ্বের বুকে মুসলমান মিথ্যুক বলে গণ্য হবে, আমরাই চ্যাম্পিয়ন হয়ে যাব। তাদের মনের আশা ভরসা ছিল এমনটা। কিন্তু কবি যখন তার কবিতাটা আবৃত্তি করলেন, আমার ভাইরা, উনি উনার কবিতা আবৃত্তি করছেন এভাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। আমার ভাইরা, কাফেরদের চোখগুলো বড় বড় হয়ে গেল। কবি আমাদের পক্ষে কবিতা তৈরি করবে,
কবিটা কেমন কবিতা তৈরি করলো আমাদের পক্ষে দূরের কথা, বরং তিনি তো তার কবিতার ভিতরে বলে দিয়েছেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের রচিত হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন আমি তো কবিতা তৈরি করব, মানুষের বানানো হলে তো মিলাতে পারতাম, তো যে মিলিয়ে মিলিয়ে যে কবিতাটা তৈরি করেছে এটা তো আমি এর লাইনই খুঁজে পাই না, কিভাবে তৈরি করলো। প্রত্যেকটা শব্দের শেষে, প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা শব্দে মিল রেখেছে, এরপরে অর্থর দিকে মিল, বিষয়বস্তু মিল, তাফসির মিল, সব কিছু মিল রেখে তৈরি করলেন। আর আমি এরকম লাইন তৈরি করব, আমার দ্বারা সম্ভব না। উনি বললেন এটাই সত্য, এটাই সঠিক। এবং তিনি তখন কি করলেন আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে নিজেকে তখন সারেন্ডার করে মুসলমানদের কাছে, মুসলমানরা বিজয় হয়ে গেল। আল্লাহ নবীর এই উপরে নাজিলকৃত কোরআন সেদিনও আমার ভাইয়েরা চ্যাম্পিয়ন বলে গ্রহণযোগ্যতা পেয়েছে। শুধু তাই নয়, এই কুরআনুল কারীম এই পৃথিবীর বুকে এসেছে মানুষের মুক্তির পথ দেখানোর জন্য এবং মুক্তির নির্দেশনা দেওয়ার জন্য। আমি বলেছিলাম কুরআনুল কারীম বিজ্ঞান এবং প্রযুক্তি বোঝানোর জন্য পৃথিবীর বুকে আসে নাই, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 1000-এরও বেশি আয়াত নাজিল করেছে, যেই আয়াতগুলোর ভিতরে বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের ভিতরে যতগুলি আয়াত আছে, কোরআনের ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, কোরআনের ভিতরে আয়াত আছে। কোরআনের ভিতরে আয়াত কয়টা জোরে বলেন তো, বলেন কোরআনের আয়াত কয়টা? কোরআনের ভিতরে 6236টি আয়াত।